এই পৃথিবীতে শুধুমাত্র বাবা মার ভালোবাসায় স্বার্থ থাকে না, তারাই একমাত্র বিনা স্বার্থে আপনাকে ভালোবাসবে, আপনার বিপদ আপদে আপনার পাশে এসে দাঁড়াবে। অথচ সেই বাবা মাকে আমরা কতই না অবহেলা করি, কতই না কষ্ট দিই, কথার আঘাত বিভিন্ন সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহারও করে ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে দেখেন এই কাঁঠালটা আমার বাবা নিয়ে এসেছে গত কয়েকদিন আগে। তো আপনাদেরকে তো আমি ভিডিও দিয়েছিলাম, আমার বাবা তো এসে আমার বাসায় 1 ঘন্টাও ছিল না, চলে গেছে। আসলে বাসায় এসে আমার বাবার কেন জানি তার শরীর খারাপ লাগতেছে, আর বাসায় এসে দেখে বাসার একটা রুম লক হয়ে গেছে। তাকে বোঝাতে পারছি না যে মিস্ত্রি নিয়ে এসে ঠিক করা যাবে। তো সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আপলোড করব, তাহলে হয়তো বুঝতে পারবেন। তো এদিকে যে কাঁঠালটা নিয়ে আসছে আমার বাবা শুধুমাত্র তার নাতি নাতনি, মেয়ের জামাই খাবে এই কারণে, কারণ আমরা কাঁঠাল অনেক বেশি পছন্দ করি। এখনো কিন্তু গাছে কাঁঠাল তেমন পাকায় শুরু হয় নাই, আমার জন্য নিয়ে আসছে আর বলছে যেটা লবণ দিয়ে রাখলেই পেকে যাবে। তো আমি এখানে লবণ দিয়ে রাখছি। সব থেকে বড় কথা কি জানেন, বাবা মায় হয়তো তার সন্তানের জন্য চিন্তা করে, তার সন্তান পছন্দ করে, যেহেতু যাচ্ছি আমার সন্তানের জন্য একটা কাঁঠাল নিয়ে যাই, আমার সন্তান নাতি নাতনি মিলে খাবে। আসলে বাবা মা যখন সন্তানকে কোনো কিছু দেয়, সন্তানরা যদি সেটা তৃপ্তি করে খেতে পারে বা সেই জিনিসের প্রতি অনেক বেশি ভালোবাসা থাকে, বাবা মা অনেক বেশি শান্তি পায়। বাবা মা আসলে কিছুই চায় না, বাবা মা শুধু চায় তাদের একটু সম্মান করা, তাদেরকে ভালোবাসা, তাদের খোঁজ খবর রাখা। অথচ আমরা এই কাজটাই করতে পারি না। আমরা এক একজন এক এক রকম মানুষ হয়ে যাচ্ছি দিন দিন। আর সব থেকে বড় কথা কি জানেন, আমরা অনেক স্বার্থপর হয়ে যাচ্ছি, শুধু স্বার্থের জন্য ছোটাছুটি করি। দিন শেষে আমরা আমাদের জীবনে যেগুলোকে অর্জন মনে করি সেগুলো আসলে আমাদের জীবনে কোনোই কাজে আসবে না, এগুলো জাস্ট সাময়িক। তো এদিকে দেখেন কাঁঠালটা তো আমি খুললাম, মানে কেটে নিয়েছি। আর সব থেকে বড় কথা, কাঁঠালটার কালার হালকা মনে হলো, এত এত মিষ্টি। আর এই কাঁঠাল হচ্ছে আমার দাদার হাতে লাগানো কাঁঠাল গাছ, এত টেস্টি আর ঘ্রাণে অন্যরকম। ঘরের মধ্যে ঘ্রাণে একদম মৌ মৌ করছে, কি আর বলবো। সত্যি কথা, আমার কিন্তু কাঁঠাল অনেক পছন্দ। তো আমার ছেলেরও কিন্তু অনেক বেশি কাঁঠাল পছন্দ। দেখেন আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছে, তো আমিও খাচ্ছি। সত্যি কথা, আমার মনে হচ্ছে যে পুরা কাঁঠাল আমি একাই খেতে পারবো, যেহেতু সিজনের প্রথম কাঁঠাল খাচ্ছি। এটা শুধুমাত্র বাবা মা আছে বিধায় আমরা কিন্তু এটা পাচ্ছি, ভালোবাসাগুলো পাচ্ছি। আমাদের কি প্রয়োজন, আমাদের কি পছন্দ, সন্তানদের চিন্তা বাবা মা সব সময় থাকে। এই জন্য বাবা মা বেঁচে থাকতেই বাবা মার প্রতি ভালোবাসা, বাবা মার খোঁজ খবর রাখা আমাদের প্রত্যেকেরই উচিত। সব থেকে বড় কথা কি জানেন, বাবা মা আছে বলে আপনাকে নিয়ে ভাবছে, আপনি কি করছেন এটা নিয়ে একবারের জন্য হলেও আপনার নাম নিচ্ছে। আপনার বাবা মা যখন থাকবে না, তখন আপনার নাম নেয়ার মতো লোক থাকবে। আর যাদেরকে ভাবছেন যে আপনার ভাই বোন, অন্য আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসে, কখনোই না। আপনার আড়ালে আপনাকে নিয়ে সমালোচনা। আমার জীবনে এই ধরনের সম্পর্কের লোকগুলাকে তাদের আচার আচরণ থেকে যে পরিমাণে শিক্ষা পাইছি, এদের ভালো ব্যবহার দেখলেও আমার ভয় লাগে। সব সময় দূরে থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বাবা মার দোয়া আছে বিধায় জীবনে হয়তো বা এখন পর্যন্ত ভালো আছি। তো সব সময় যেন বাবা মার দোয়া পাই, বাবা মার ছোট ছোট ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারি, বাবা মার জন্য সুখে দুঃখে পাশে থাকতে পারি। জীবনে এতটুকুই চাওয়া। জীবনে অনেক বেশি কিছু না পেলে, জীবনে যতটুকু পেয়েছি সত্যি কথা একদম জীবনে অনেক অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। তো এই হলো, আমি তো কাঁঠাল এখন খাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাবা মার প্রতি খোঁজ খবর, ভালোবাসা যেন প্রত্যেকটা সন্তানের থাকে, এতটুকুই চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।